নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা। যারা আরব দেশে আছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষা শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিকির এর অর্থ চিন্তা করা। ফিকির এর অর্থ চিন্তা করা। আমরা বলি চিন্তা করা বা চিন্তা করো, আরবিতে বলতে হবে ফিকির। আমরা বলি চিন্তা করো বা চিন্তা করা, আরবিতে বলতে হবে ফিকির। ফিকির তার মানে চিন্তা করা। ফিকির তার মানে চিন্তা করা বা টেনশন করা, এর আরবি হলো ফিকির। শোয়াইয়া এর অর্থ আস্তে আস্তে। শোয়াইয়া এর অর্থ আস্তে আস্তে। আমরা বলি আস্তে আস্তে, আরবিতে বলতে হবে শোয়াইয়া শোয়াইয়া। শোয়াইয়া শোয়াইয়া এর অর্থ আস্তে আস্তে। আমরা বলি আস্তে আস্তে, আরবিতে বলতে হবে শোয়াইয়া শোয়াইয়া। শোয়াইয়া তার মানে আস্তে, আবার দুইবার যখন শোয়াইয়া বলবো তখন শোয়াইয়া শোয়াইয়া তার মানে আস্তে আস্তে। আস্তে আস্তে এর আরবি হলো শোয়াইয়া। ওয়াকফ এর অর্থ দাঁড়ানো। ওয়াকফ এর অর্থ দাঁড়ানো। ওয়াকফ এর অর্থ দাঁড়ানো। আমরা বলি দাঁড়ানো বা দাঁড়াও, আরবিতে বলতে হবে ওয়াকফ। আমরা বলি দাঁড়াও, আরবিতে বলতে হবে ওয়াকফ। দাঁড়ানো তার মানে ওয়াকফ। ওয়াকফ এর অর্থ দাঁড়ানো। ইংলিশ এর অর্থ বসা। ইংলিশ এর অর্থ বসা। বসা এর আরবি হলো ইংলিশ। বসা এর আরবি হলো ইংলিশ। ইংলিশ তার মানে বসা। ইংলিশ তার মানে বসা। ইদহাক এর অর্থ হাসি। ইদহাক এর অর্থ হাসি। হাসি এর আরবি হলো ইদহাক। হাসি এর আরবি হলো ইদহাক। ইদহাক এর অর্থ হাসি। হাসি এর আরবি হলো ইদহাক। হাসি এর আরবি হলো ইদহাক। আচ্ছান এর অর্থ পিপাসা। আচ্ছান এর অর্থ পিপাসা। আমরা বলি পিপাসা বা ক্ষুধা লাগছে বা পানির তৃষ্ণা ধরছে, তখন আরবিতে বলতে হবে আচ্ছান। আচ্ছান এর অর্থ পিপাসা। মাতর এর অর্থ বৃষ্টি। মাতর এর অর্থ বৃষ্টি। আমরা বলি বৃষ্টি, আরবিতে বলতে হবে মাতর। যখন বৃষ্টি পড়ে আরবিতে বলতে হবে মাতর। মাতর তার মানে বৃষ্টি। গাইম এর অর্থ মেঘ। গাইম এর অর্থ মেঘ। মেঘ এর আরবি হলো গাইম। মেঘ এর আরবি হলো গাইম। গাইম এর অর্থ মেঘ। বাহর এর অর্থ সাগর। বাহর এর অর্থ সাগর। সাগর এর আরবি হলো বাহর বা বাহার এর অর্থ সাগর। বাহর এর অর্থ সাগর। সামস এর অর্থ সূর্য। সামস এর অর্থ সূর্য। সূর্য এর আরবি হলো সামস। সূর্য এর আরবি হলো সামস। নাদা এর অর্থ শিশির। নাদা এর অর্থ শিশির। শিশির এর আরবি হলো নাদা। শিশির এর আরবি হলো নাদা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।